আমার কথাগুলি একটু মনে রাখবেন। আখিরি জমানা চলতেছে, এই জমানার ব্যাপারে নবীজি ১৫০০ বছর আগে ইনফরমেশন দিয়ে গিয়েছেন। এমন জমানা আসবে, ওই জমানার মানুষ সকালবেলা ঈমান নিয়ে বাইরাইব, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরের ভিতরে আইব। আমি একটু নমুনা দেখাই, মাইন্ড কইরেন না, মাইন্ড কইরেন না। এই যন্ত্রটা নাই এমন মানুষ বাংলাদেশে খুঁজা পাওয়া কঠিন। আওয়াজ দেন ঠিক কিনা? এই যন্ত্রটার কল্যাণে অনেক হুজুরের ওয়াজ আমার ঘরে চলে আসে, ঠিক কি ঠিক না? গত কয়দিন আগে পাইলাম এক হুজুর বলতেছে, খুব বড় হুজুর, বড় শিক্ষিত, বড় ক্লাস পাস করনেওয়ালা হুজুর বলতেছে, আবু জাহেল মুসলমান ছিল। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ মেয়েরা কয় আবু জাহেল মুসলমান ছিল। ওই হুজুরে এবং হুজুরের আব্বা কয় নবীর আব্বা এবং আম্মা দুজন কাফের ছিল, তারা জাহান্নামী। আবার হেরা কয় আবু জাহেল ছিল মুসলমান। আসান ভাই কথার প্যাটার্ন দেখছেন নি? কয় নবীর আব্বায়ও দুজুকি, নবীর আম্মায়ও দুজুকি, তারা জাহান্নামী এবং তারা কাফের, কিন্তু আবু জাহেল মুসলমান ছিল। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন ভাইরা, আমার একটু কোন তো আমি কথাটা কি মিছা কথা কইছি? এই কথা আসেনি? কেউ যদি চ্যালেঞ্জ করে আমি তাকে এখন এভিডেন্স দেখাবো। আপনারা কথাটা বুঝছেননি? হ্যাঁ, যদি আবু জাহিলারে মুসলমান কইতো, এটাও এক ধরনের দৃষ্টতা। এটা একটা বাওয়া ছিল। কোন অর্থে বাও? খারাপ অর্থে। মানে একদিকে খারাপ। আবু জাহেল রে মুসলমান বানায় আর নবীর আব্বাম্মারে কাফের বানায়। তাইলে একটু সহজ ভাষায় কোন তো, এরা আমার নবীর ফক্কের না আবু জাহেলের ফক্কের? তাইলে এগো মাথায় টুপি আসেনি? কথা আসেনি? মুখে দাড়ি, এ আমার লাইন পাঞ্জাবি, কপালে সেজদার কালা দাগ, জোরে বলেন আসেনি? তাইলে এত কিছু থাকার পরও তারা আবু জাহেল। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদেরকেও আমাদের দেখতে হয়। নবীর আব্বাম্মারে জাহান্নামী কইয়া, কাফের কইয়া আবু জাহেল রে কেমনে মুসলমান কয়? আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করুক। আরেকটু জোরে কর না আমিন। জানি না কতক্ষণ এটা টিকায় রাখতে পারে। আমি মুরব্বীর একটা কথা কইতো, হাসান ভাই, যায় দিন বালা যায়, আসে দিন। এটা তো মুরব্বীর কথা না, এটা স্বয়ং নবীর কথা। ইন্তেকালের আগে নবীজি জান্নাতুল বাকিতে গিয়া গোটা জান্নাতুল বাকির সাহাবীদের জন্য দোয়া করছেন। দোয়া কইরা রাসূল কইছে, তোমগো ভাগ্য বালা, তোমরা আগে আগে চলে গেছো। পিছনে ফিতনা ফাসাদ, দিন শেষে অন্ধকার যেমনি ভাবে জেকে বসে, ফিতনা ফাসাদ আমাদেরকে এভাবে জেকে ধরবে। নবীর একতার সত্যতা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? তাহলে ১৫০০ বছর আগে নবীজি ১৫০০ বছর পরে কি হইব, এই খবর আল্লাহর দেওয়া পাওয়ারে নবী বলতে পারে কি পারে না? জোরে বলেন। আমি 1000টা এভিডেন্স আপনাদেরকে দিতে পারবো। মুমিনের দলিল লাগে কয়টা? মুমিনের দলিল লাগে কয়টা? একটাই যথেষ্ট, বেশি দেওয়া লাগে না। বড় আফসোস, এই যে আমার ভাইও কিছুদিন আগে আমার পূর্বে যে বাহারি ভাই আলোচনা করেছেন, উনিও একটা কথা উল্লেখ করেছেন। এক হুজুরকে প্রশ্ন করেছে, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, এটা আমরা শুনতেছি হুজুর, এটা ব্যাপারে
ইসলাম কি বলে? কই এডি বুয়া কথা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। উনি ডক্টরেট। আমি আমার এই চোখে মেশকাত শরীফ মূল কিতাব 557 পৃষ্ঠায় এই হাদিস পড়েছি। তাহলে আমরা ডক্টরেট কেমনে হইলেন? প্রশ্ন জাগেনি? জোরে বলেন, প্রশ্ন জাগেনি? আল্লাহ, কোন দিকে যাব? এক সময় কই ওয়াজ করা সারি দিয়ে ওয়াজ করতাম না। আমাকে অবস্থা খুব খারাপ, করুন। মানুষ আগে আমাদের কাছে দোয়া নিতে আইতো, এখন আমরা উল্টা মানুষের কাছে দোয়া নিতে যাব, যাতে আল্লাহ আমাদের জবান ঠিক রায়, ঠিক মতন যাতে কথাবার্তা বুঝতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, বুখারী শরীফের 1876 নম্বর হাদিস। এই হাদিসটাও মদিনা শরীফে স্বর্ণ দিয়ে লেখা আছে। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ পড়েন। আমার ব্রেনে দড়ে না হাসান ভাই। হজের মৌসুমে যে কত ঝগড়া আমাদেরকে করতে হয় কিছু কিছু মানুষের সাথে, তারা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, কয়ে গেলেও চলে, না গেলেও চলে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হাদিসটা এখন শোনাই আপনাদেরকে। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসে কারিমা রওয়ায়াত, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতু ইলা যুহরিহা। নবীজি কয়, দুনিয়ার মানুষেরা রে, শেষ জমানায় মানুষ ঈমান নিয়ে টানাটানি করব, ইসলাম নিয়ে টানাটানি করব, 10 জনে 10 দিকে টানব। ওই শেষ জমানায় ঈমান গোটা পৃথিবী থেকে বিদায় নিয়া মদিনা মনোবারায় চলে যাবে। আর একটু জোরে বলেন, ঈমান কই যাইব? জোরে জোরে কই যাইব? ঈমান মদিনায় চলে যাবে, আশ্রয় নিবে মদিনায়। আজকে নবীর উম্মতদেরকে মদিনায় যাইতে বাধা দেয়। আরে ভাই, যেই ঈমানের বলে তুমি মুসলমান, সেই ঈমান হইতো মদিনায় চইলা যাইব আশ্রয় নেওয়ার জন্য। তুমি মানুষকে কেমনে বাধা দাও? সৌদি আরবে এরকম কিছু লোকদেরকে তারা ফিট করে রাখছে, ফ্রি কতগুলি বাংলা কিতাবাদি দেয়। বাঙালিকে একটা স্বভাব আছে, ফ্রি দেখলে মাথা ঠিক থাকে না। আসেনি আসেনি আসেনি? ফ্রি হইলে আলগাত্রা পকেট লয়, বাইতাইয়া দেখে জামা বাতিল হয়ে গেছে। যখন ফ্রির কথা কইছে তখন কিন্তু আর হুশ নাই, বেহুশ হয়ে গেছে। আসেনি? এটা বাঙালিকে খাচ্ছ। যে বেটা ফ্রি দিব, আপনি বুঝবেন এনে কোনো কিন্তু আছে। আরে আল্লাহ তো জান্নাত বান্দারে দিছে জান মালের বিনিময়, আল্লাহ ফ্রি দেয়নি। আমি যখন আমরা কিছু ফ্রি দিম তখন বুঝতে হবে এনে কোনো ঝামেলা আছে। বাংলা কতগুলি বই লিয়া খারাইতে ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ, বাংলা মাগনা, আবার কিছু খাওয়ানো দেয়। এটা হলো কৌশল, বেগ ভারী করে না লাগে। তা আমি আমার কাফেলার হাজিদেরকে বলি, ভাই আপনারা হজ করতে আসছেন, হাজিদেরকে দেশের মানুষ খুব সম্মান করে, ইজ্জত করে, খাবার তো খাওয়ন দিলে খাইলেন, সাথে সাথে সমস্যা নেই। কিন্তু কিতাবাদি ফিরি দিলে এটি তো খাইতেন না, এটি ফইরেন না, আমার দিন ফললে আপনার মাথাটা আউলে যাইব। এক বেড়া ফইরা টইরা আমার কাছে আইছে, মক্কার সফর শেষ করে মদিনা যাবো তো হুজুর হাজি আমার জিগা, হুজুর মদিনা কত দূর দুর্গ? আমি কই 450 কিলোমিটার। যাইতে কতক্ষণ সময় লাগে গো? আমি কই সারা দিন লাগে যাব। হুজুর আমি মদিনায় যাইতাম না, এত দূরে। আমি কই ভাই আপনি কি করেন? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যে হজ পাইলাম নবীর লেগা, নবীর কাছে আপনি যাইতেন না কি লেগা? আমি কিতাবে পাইছি গেল সারে, না গেলেও সারে। 450
বুঝছেননি কথাটা? তাইলে ফ্রি বই পাইয়া লাভ হইছে না লোকসান হইছে? আরে কথা কোনা লাভ হইছে না লোকসান হইছে? মদিনা যাইতো না গেলে যদি সারে আমি সারাদিন কষ্ট করেন কি লেগা? এবার আপনার একটা ইমানি আওয়াজ দিয়া বলবেন, না গেলে কি সারে? এই না গেলে কি সারব? কিছু মানুষের সারে, আমাগো সারে না, আমাদের কোনোদিনই সারবে না। আমরা যেতে চাই, যেতে চাইব। ইমানি আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন, আর একটু জোরে। তাইলে বুখারীর হাদিস 1876 নম্বর, এ হাদিসে নবী কয় ঈমান ওই চইলা যাইব মদিনায়, ঈমান চইলা যাইব মদিনায়। আর আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হয়, এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামতের আলামত। বাবাজিরা রে, আরেকটা হাদিস আমি বলে মুনাজাতের দিকে চলে যাব। তাবরানী শরীফের হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন খুদ খানায়ে কাবা মক্কা থেকে 450 কিলোমিটার পথ নিজে নিজে পাড়ি দিয়া হেঁটে হেঁটে খানায়ে কাবায় মদিনায় চলে যাবে। মদিনায় যাইব কে? আরে জোরে কন্যা কে? কাবা। কাবা, কাবা কোথায়? আরে জোরে কন্যা কোথায়? মক্কায়। জোরে বলেন না কোথায়? আর জোরে বলেন কোথায়? এ মক্কা থেকে খানায়ে কাবা নিজে হেঁটে হেঁটে 450 কিলোমিটার পথ পাড়ি দিয়া আমার নবীর রওজা মোবারকের কাছে চলে যাবে। কাবা গিয়া নবীরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওজা মোবারকের ভিতর থেকে খানায়ে কাবার সালামের জবাব দিয়ে দিবেন। এবার একটু ব্যাখ্যা করে দিলে বুঝবেন। আমাদেরকে যাইতে বাধা দেয়। এক হাদিসে রাসূল বলল যে ঈমান ওই মদিনায় চলে যাবে, আর এক হাদিসে রাসূল বলছে খানায়ে কাবা মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার একটু আওয়াজ দিবেন, ইমানি আওয়াজ। ঈমান যদি মদিনায় যেতে পারে, খানায়ে কাবা যদি 450 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পাড়ি দিয়া মদিনায় যেতে পারে, আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, সবাই যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা তে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, সবাই দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর তে, দয়ার
মায়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। খানায়ে কাবা মদিনায় চলে গেল, আমার নবীরে সালাম দিল, আমার নবী রওজা মোবারক থেকে উঠে গেল। কিয়ামতের ময়দান, বিচারের কার্য শুরু হবে। নবীজি জানতে চায় কাবা আমার উম্মত তোমার সঙ্গে কেমন আচরণ করেছে। কাবা জবাব দেয়, ও মায়ার নবী কামলিওয়ালা নবী, আপনার উম্মতেরা আমি খানায়ে কাবার কাছে এসেছে, আমাকে 7 বার তারা তওয়াফ করেছে, হাজারে আসওয়াতে চুম্বন করেছে, আমি খানায়ে কাবার গায়ে তারা চুমা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খানায়ে কাবা কয় নবী যারা আমি কাবাকে মোহাব্বত করে ভালোবেসে আমার কাছে ছুটে এসেছে, আমাকে যারা তাওয়াফ করেছে, আমাকে যারা চুম্বন করেছে, আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট। আমি খানায়ে কাবা তাদের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট। আর যারা আমি কাবার মোহাব্বত সিনার ভিতরে থাকার পরেও তারা টাকা পয়সার অভাবে আসতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? জোরে জোরে আসেনি আসেনি? এ বাবাজি, খানায়ে কাবা কয় নবীজি যারা এসেছে আমি তাদের জন্য যথেষ্ট। আমার ভালোবাসা থাকার পরেও যারা আসতে পারে নাই তাদের জন্য আপনি নবী যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। তাইলে যারা খানায়ে কাবা গেল, হজ উমরা করলো, মক্কা মদিনা সফর করলো, কাবা কয় আমি তাদের জন্য সুপারিশ করব। আর যারা মক্কা মদিনার মহাব্বত থাকার পরেও আসতে পারে নাই তাদের জন্য আপনি নবী যথেষ্ট। কিয়ামতের ময়দানে ডান দিক দিয়া নবী, বাম দিক দিয়া খানায়ে কাবা শাফায়াতের ঝান্ডা নিয়া দাঁড়ায়া যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। একদিকে নবী আর একদিকে খানায়ে কাবা, এই দুইজনে শাফায়াতের ঝান্ডা নিয়ে দাঁড়ায়া যাবে। উম্মত মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে হয় নবীজি আর না হয় খানায়ে কাবা শাফায়াত করে উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না মারহাবা।